আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঘাসফড়িংয়ের ক্লাসিফিকেশন, তার শ্রেণীবিন্যাসগত অবস্থান। তাহলে শ্রেণীবিন্যাসগত অবস্থানে প্রথমে আসে কিংডম। স্বাভাবিকভাবেই সে একটা প্রাণী, কিংডম অ্যানিমালিয়া। তাহলে নেক্সট ধাপ হচ্ছে কিংডমের পরে ফাইলাম। তাহলে গ্রাসহপার কোন ফাইলামের অন্তর্ভুক্ত? আর্থ্রোপোডা ফাইলামের অন্তর্ভুক্ত। আর্থ্রোপড এই শব্দটার মানে হচ্ছে সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী মানে হচ্ছে আর্টিকুলেটেড লেগস। আর্থ্রোপডরা সন্ধিপদী প্রাণী, তাদের আর্টিকুলেটেড লেগস আছে। আর্টিকুলেটেড লেগ মানে আমরা যখন চিংড়ি মাছ খাই, আমরা সবাই কম বেশি চিংড়ি মাছ খেয়েছি, তেলাপোকা দেখেছি, ওদের পাগুলোতে গাইট আছে, সন্ধি আছে, জয়েন্ট আছে। বাঁশ দেখলে দেখা যায় না, বাঁশের গায়ে যেমন জয়েন্ট থাকে, গিরা থাকে, আখের গায়ে যেমন গিরা থাকে, তেমন আর্থ্রোপোডা পর্বের অ্যানিমেলদের পায়ে জয়েন্ট থাকে, তাদের পা আর্টিকুলেটেড। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আরেকটা আর্থ্রোপোডদের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাইটিনিয়াস এক্সোস্কেলেটন থাকে। কাইটিন হচ্ছে না এক ধরনের প্রোটিন। কাইটিন নামক প্রোটিন নির্মিত কিউটিকল দ্বারা তাদের বডি আবৃত থাকে। এই কাইটিন দ্বারা গঠিত কিউটিকলটাই হচ্ছে তাদের এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কাল। এখন নেক্সট ধাপ ক্লাস। সে কোন ক্লাসের অন্তর্ভুক্ত? সে ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত। গ্রাসহপার ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত। ইনসেক্টদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তাদের বডি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। তাদের বডি 3টা পার্টে বিভক্ত। আমি ঘাসফড়িংকে যদি দেখতে চাই তাহলে দেখা যাবে যে এই অংশটা, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের হেড। এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের থোরাক্স। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটা হচ্ছে ঘাসফড়িংয়ের অ্যাবডোমেন। হেড মাথা, থোরাক্স বক্ষ বা বুক, অ্যাবডোমেন উদর। তাহলে তাদের ট্যাগমাটাইজেশন হচ্ছে বডি 3টি অঞ্চলে বিভক্ত। তাদের অঞ্চলায়ন 3টা ভাগে বিভক্ত তাদের বডির। তোমার ট্যাগমাটাইজেশন যদি বলা হয় তাহলে কয়টা ভাগে বিভক্ত? হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এটা ইনসেক্টদের অন্যতম বৈশিষ্ট্য। এবার শ্রেণীবিন্যাসের নেক্সট ধাপে আসি। অর্ডার অর্থোপটেরা। অর্ডার অর্থোপটেরা। অর্থোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত ইনসেক্টদের। অর্থোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত ইনসেক্টদের ডানা 2 জোড়া। ঘাসফড়িংয়ের এই যে ডানা দেখা যাচ্ছে, এই ডানা মূলত এই পাশে 2টা, ওই পাশে 2টা, 2 জোড়া। ঠিক আছে? এখন অর্ডারের আগে আরেকটা ধাপ আছে, মানে ক্লাসের পরে একটা ধাপ আছে, সাব ক্লাস। ক্লাসের পরের ধাপটা হচ্ছে সাব ক্লাস, যেটা অর্ডার আগে থাকে। সেটা আমি আলোচনা এখন করছি, যেটা আগে করা দরকার ছিল। সেটা হচ্ছে সাব ক্লাস টেরিগোটা। টেরিগোটদের ডানা বিশিষ্ট তারা। টেরিগোট ইনসেক্টরা উইংস থাকবে, তাদের উইংড ইনসেক্ট। তাহলে ইনসেক্টা ক্লাসের সাবক্লাস টেরিগোটের অন্তর্ভুক্ত হচ্ছে গ্রাসহপার। মানে যারা উইংড ইনসেক্ট তারা সাবক্লাস টেরিগোটার অন্তর্ভুক্ত। সব ইনসেক্ট তো উইংড নয়। যেমন কিছু আমরা যে নর্মাল পিঁপড়াগুলো দেখি, কিছু পিঁপড়া আছে উইং আছে, আর কিছু পিঁপড়া আছে, বেশিরভাগ পিঁপড়াগুলো আমরা যে সবসময় যেগুলো দেখি আমাদের ঘরে বাড়িতে বা পথে ঘাটে যেখানে যাই, চোখের সামনে সাধারণত যে পিঁপড়াগুলো পড়ে ওগুলোতে উইং নেই। তাহলে উইংড ইনসেক্টরা টেরিগোটা সাবক্লাসের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝলাম। তাহলে আমাদের কিংডম, ফাইলাম, ক্লাস, সাবক্লাস, অর্ডার পর্যন্ত আলোচনা হয়ে গেছে। অর্ডারের পরের ধাপ আসি। অর্ডারের পরের ধাপ হচ্ছে ফ্যামিলি পিরগোমরফিডে।
পিরগোমরফিডি। গ্রাসহপাররা অনেক রকমের হয়, বাদামি আছে, ব্রাউন, নীলচে হলুদ আছে, সবুজ হলুদ আছে। তো যেসব গ্রাসহপাররা কালারফুল, যেমন আমাদের আলোচ্য গ্রাসহপার, আমাদের এখানে যে গ্রাসহপারটা এটা কিন্তু কালারফুল গ্রাসহপার, সে পিরগোমরফিডি ফ্যামিলি অন্তর্ভুক্ত। কালারফুল গ্রাসহপাররা পিরগোমরফিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। তাহলে গ্রাসহপার দুই রকমের, কিছু আছে কালারফুল, কিছু আছে কালারফুল না, যেগুলো রঙিন উজ্জ্বল রং বিশিষ্ট, হলদে সবুজ, নীলচে হলুদ, ঠিক আছে, বিভিন্ন কালারফুল। তাদের কিউটিকলের নিচে কালার থাকে, ওই জন্য তারা কালারফুল। আর কালারফুল ঘাস ফড়িংদের একটা সুবিধা হচ্ছে তারা ক্যামোফ্লেজ করতে পারে, তারা পরিবেশের সাথে মিশে গিয়ে আত্মরক্ষা করতে পারে। যেমন সবুজ রঙের যেটা, সেটা পাতার সাথে মিশে গিয়ে এমনভাবে মিশে থাকে পাখিরা তাদেরকে চিনতে পারে না পাতাভাবে। আরও কালারফুল যেগুলো, তারাও ফুল, পাতা, লতা বা গাছের কচি কাণ্ড, শাখা প্রশাখা, ফুল, ফল, এগুলোর কালারের সাথে তাদের কালারের মিল থাকে, ওগুলোর সাথে মিশে থাকে, পাখিরা তাদেরকে শনাক্ত করতে পারে না। ঘাসফড়িং পাখিদের খাদ্য। তাহলে ফ্যামিলি পিরগোমরফিডির অন্তর্ভুক্ত গ্রাসহপাররা কালারফুল। তা পিরগোমরফিডির বৈশিষ্ট্য কি? কালারফুল গ্রাসহপার। এখন ফ্যামিলির পরের ধাপ হচ্ছে জেনাস। জেনাস কি? পয়কিলোসেরাস স্পিসিস, পয়কিলোসেরাস পিকটাস। আমাদের আলোচ্য ঘাসফড়িংটি পয়কিলোসেরাস পিকটাস। এর বর্ণ হচ্ছে নীলচে হলুদ রঙের। তাহলে ক্লাসিফিকেশনটা আমরা বুঝলাম। এখান থেকে ছোট ছোট এমসিকিউ হতে পারে। আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলাপ করলাম, প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্য আরেকবার বলে দিচ্ছি। আর্থ্রোপোডা ফাইলাম যখন আসবে তখন মনে রাখতে হবে অ্যানিমেলস উইথ আর্টিকুলেটেড লেগস। তারপরে যখন আমরা, তারা মূলত ইনসেক্টই। এখন যখন আমি নেক্সট ধাপ ইনসেক্ট চিন্তা করব, ইনসেক্টের একটা বৈশিষ্ট্য মাথায় আনতে হবে, তার বডির ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন। তার বডি তিন ভাগে বিভক্ত: হেড, থোরাক্স, অ্যাবডোমেন, মাথা, বক্ষ, উদর। এর পরের ধাপ সাবক্লাস। যখন আমরা চিন্তা করব সাবক্লাস টেরিগোটা, গ্রাসহপারের সাবক্লাস হচ্ছে টেরিগোটা। টেরিগোটা শব্দটা মাথায় আসার সাথে সাথেই তার মূল বৈশিষ্ট্যতা মাথায় আসবে, সে উইংড ইনসেক্ট। এখন নেক্সট ধাপ হচ্ছে অর্ডার অর্থোপটেরা। অর্থোপটেরার অন্তর্ভুক্ত অর্ডারের উইংড ইনসেক্টদের 2 পেয়ার্স অফ উইং থাকে। অর্থোপটেরা শব্দটা মনে করে সাথে সাথেই যে আমাদের চিন্তা করতে হবে ইনসেক্ট উইথ 2 পেয়ার্স অফ উইংস। নেক্সট ধাপ ফ্যামিলি পিরগোমরফিডি। শব্দটা ফ্যামিলি পিরগোমরফিডি শব্দটা মনে করার সাথে সাথে আমাদের মনে করতে হবে যে গ্রাসহপার্স উইথ কালারফুল গ্রাসহপার্স। পিরগোমরফিডি মানে হচ্ছে কালারফুল গ্রাসহপার্স। আর জেনাস তো আমরা এই জেনাসটাই পড়ছি, পয়কিলোসেরাস পিকটাস, পয়কিলোসেরাস পিকটাস, এটা তার স্পিসিস। তাহলে আমরা শ্রেণীবিন্যাসে কয়টা ধাপ পড়লাম? কিংডম, ফাইলাম, ক্লাস, সাবক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে সহজ হয়েছে। আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ।